ভুলে হোটেলওয়ালারা পুরা কড়াই গরম পানি রাস্তার দিয়ে ছুঁড়ে মারছে, এই বেচারার পিছন দিয়ে পড়ছে, পুরাটা রান পিছনের অংশ পুড়ে গেছে। আমার পরিচিত লোক, একসময় মাদ্রাসায় পড়ছে উনি, ওনার আমি দেখতে গেছি এই মেডিকেল কলেজ। আল্লাহর কসম, আমি জীবনে কোনো মানুষের চিৎকার এর চাইতে ভয়ানক আমি আর দেখিনি। ওই আগুনি পুরা মানুষটারে তখন নার্স তার এই পুরা চামড়া এগুলো টাইনা টাইনা উঠেছিল ড্রেসিং করবে। ভাইয়া সেই যে কি পরিমাণ চিল্লাইছে, এমন চিৎকার, তার মানে এগুলোতে ছিপতেছে, পুরা চামড়া এগুলো উঠাইতেছে। তাহলে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম, সেটা কি হবে? আল্লাহ আমাকে মাফ করুন। আর একটা কথা হলো যুবক ভাই তোমাদের কাছে, এখানে একটা শব্দ আছে ফা উম্মুহু হাবিয়া, ফা উম্মুহু হাবিয়া। উম্মুহু এই শব্দের দুই অর্থ, এক অর্থ হলো ঠিকানা, ফা মাওয়াহু তার ঠিকানা জাহান্নাম। আরেকটা অর্থ আছে, এই তাফসিরে আছে ইয়াহবি রাসাহু, তাফসিরের মধ্যে লিখছে অর্থ হইল যখন আমলনামা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তখন এই ফেরেশতা আল্লাহর কসম মাথার সামনের এই চুলের অগ্রভাগ খপ করে ধইরা, চুল ধইরা, ইয়াহবি রাসাহু এ তার মাথা ধইরা, চুল ধইরা, তার ফেরেশতা একটা টান দিয়া দাঁড়ানোর থেকে মাটিতে ফেলে দিবে, একটা টান দিয়ে মাটিতে ফেলেই একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। এই জন্য দোস্ত এই মডেলিং এই চুল রেডি রাখো, এই যে পাঙ্কু চুল, এই বাহারি চুল রেডি রাখো হাসরের ময়দান পর্যন্ত, যাতে করে জাহান্নামের ফেরেশতা ধরতে সুবিধা হয়, ধরতে সুবিধা হয়। কার থেকে দেখা মুসলমানের নওজোয়ান এই চুল শিখলা? কার থেকে দেখা? কার থেকে দেখা? ইহুদির মডেল, খ্রিস্টানের মডেল, হিন্দুর মডেল, বৌদ্ধের মডেল, নাস্তিকের মডেল, মুরতাদের মডেল, আল্লাহদ্রোহী দুশ্মনের মডেল ছাড়া আর কি এগুলো? তার মানে ওরা তো নিজেই জানে ওদের ঠিকানা জাহান্নাম। তো জাহান্নামীদের সাদৃশ্য যার, তো তার চুল তো এমনই হবে, তার চুল তো এমনই হবে। এটা তো এতটুকু বোঝা উচিত, এতটুকু তো বোঝা উচিত। কোরআন শরীফে আছে, আমি এখন দেখাই। এই যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, ওই ভাই শুনতেছেন আপনারা? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, নিশ্চয়ই যারা আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান, বেঈমান এবং যারা মুশরিক, তাদের সকলেই ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। হ্যাঁ, ওমাইটা কোরআন শরীফের আয়াত, ঠিক নি মানে ঠিকই উর্ফি দিয়া কিতা আরবিটা কর, এটা কিসের আয়াত? কোরআন শরীফের আয়াত। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আরো রয়েছে ভাইয়া, এই আরো রয়েছে উলাইকা হুম শাররুল বারিয়াহ। আল্লাহ তাআলা বলেন ওদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম, আর ওরাই হলো শাররুল বারিয়া, আল্লাহর সৃষ্টির সর্বনিকৃষ্ট জীব, সর্বনিকৃষ্ট শাররুল বারিয়া, শাররুল বারিয়া। এই জন্য জামাতে, লেবাসে, পোশাকে, চেহারাতে, চুলে, সামনের দিক দিয়া, চুলের দিক দিয়া, শরীরে, পোশাকে মনে রাখেন বেঈমানের সাদৃশ্য যারা ধারণ করে আছেন, নিজের হিসাব মিলাইয়া নিয়ে 2 এ 2 এ 4 হয়, 4 এ 4 এ 8 হয়, 8 দুগুণে 16। বুঝেন নাই নাকি? 2 এ 2 এ 6, এমনি মিলাই, হিসাব মিলাইন। উলাইকা হুম শাররুল বারিয়া, ওরা সর্বনিকৃষ্ট জীব। আল্লাহ বলেন সমস্ত কাফের সর্বনিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নেন। চলেন ফিকির করি, আখিরাতকে বিশ্বাস করে, কবরকে ভয় করে, পরকালের চিন্তাকে মাথায় রেখে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ জিন্দেগি সাজাবো। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো। ভাইয়া আমার নামাজ পড়ো, ভাই নামাজ পড়ো, বোন নামাজ পড়েন। বাবারা হারাম রোজগার ছেড়ে দেন। আপনারা জানেন না, আপনারা হয়তো অনেকে বুঝতেছেন না। ইনশাআল্লাহ আমরা সারা পৃথিবীর উলামায়ে কেরাম এটা বুঝতেছে, বলতেছে আগামীর পৃথিবী শুধুই ইসলামের পৃথিবী। হ্যাঁ, আগামীর পৃথিবী শুধুই ইসলামের, আগামীর পৃথিবী শুধুই কোরআনের। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে মজলুমের বিজয়, সারা পৃথিবীতে মজলুমের বিজয়, ইমানদারের বিজয় ইনশাআল্লাহ। 54 বছরের জালেম স্বৈর শাসক ফ্যাসিস্ট অন্যায় রাজত্ব কায়েম করেছিল মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দেশ সিরিয়াতে। এই সিরিয়ার জালেম বাপ পুত মিলে 2 জালেম 54 বছর মানুষের উপরে লক্ষ লক্ষ মুসলিম নারীকে বেইজ্জতি করছে, নির্যাতন করেছে, পুরুষদেরকে শহীদ করেছে। ওই জালেম 8ই ডিসেম্বর পলাইছে। জানেন না? নতুন উইকেট পড়ছে 8 তারিখ। 8 তারিখ কি? ইতিমধ্যে 2 উইকেট পড়ছে। 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, 8ই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে। এই জন্য 2024 উইকেট পড়ার বছর। 24 সাল বোলিং ভালো হয়েছে, বোলিং 24 সালে বোলিং ভালো হয়েছে, 2 উইকেট পড়ে গেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামী 3 নম্বর উইকেট আশা করি ইনশাআল্লাহ নেতানিয়াহু, ইসরায়েলের ওই বেঈমান, এই প্রধানমন্ত্রী ইসরায়েলের নেতানিয়াহু, এই বেঈমানের উইকেটে পড়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন ইনশাআল্লাহ।
দেখবা যুবক ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে, কালেমার পতাকা উড়বে, ইসরায়েলের কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ। কোনো কাউরে কোনো বেঈমানের ধমকে ঘাবড়াইবার কিছু নাই। ওই ভারতীয়দের ধমক আমরা 2 পয়সাও গণাত ধরি না। 130 কোটি না বেটা, তুই 230 কোটির মোকাবেলায় আমাদের একজন আল্লাহ, তিনিই যথেষ্ট বেটা। হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ বলে, হাসবুনাল্লাহ, আল্লাহই যথেষ্ট। আলু বন্ধ করে দিবে, আলু পেঁয়াজ তার আব্বার পেঁয়াজ, আলু তার বাফের, পেঁয়াজ তার বাফের, মোদির আব্বার পেঁয়াজ, মোদির বাফের আলু, তোর বাফের আলু বেটা, তোর বাফের পেঁয়াজ বেটা। তোদেরকে যিনি পেঁয়াজ আলু আটা তোদেরকে যিনি 24 ঘন্টা খাওয়ায় পড়ায়, তিনি তো আমার আল্লাহ বেটা, তোর কি বেটা? কথা বলেন না কেন? ইন্ডিয়ার ওই বেঈমানদেরকে পালে যিনি, খাওয়ায় যিনি, তিনি কে? আমার আল্লাহ। আমার কে? আমাদের বলবেন না, বলেন আমার আল্লাহ। তোর কি বেটা? তোদের মুক্তি ছাড়া আছে কিতা বেটা? হ্যাঁ, আল্লাহ আমার আল্লাহ তোদেরকে খাওয়ায়, আমার দমক দেয়। বেউকুফ নাই কি কয় এগুলা? মন্ডা আটটা থেকে কই নাই, হ্যাঁ কয় কি বেটা? সংখ্যা দিয়ে হিসাব মিলা বাংলাদেশের দামাল নওজোয়ান 1 ফোঁটা রক্ত থাকতে 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন কোন বেঈমানের কাছে আমরা ছেড়ে দেবো না ইনশাআল্লাহ। কোন আমার পুতের লাগা আমি বুঝ করে লইছি বেটা, আমার সন্তানকে আমি বলেছি বাপ ভাই আমি মরবো না, তুই মরবি, আল্লাহর জন্য জান আমিও দিতে রাজি, তুইও রাজি বেটা, কিন্তু 1 ফোঁটা রক্ত থাকতে এই জমিন মুসলমানের জমিন, এটা কোনো বেঈমানের হাতে যাবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিন ইন্ডিয়ার জমিন না, এটা বাংলাদেশের জমিন, এটা কালেমাওয়ালার জমিন, এটা মুসলমানের জমিন, এটা কোরআনের জমিন। এখানে ফজরের আজান শুনে আমাদের ঘুম ভাঙে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোনো বেঈমানের ভ্যা ভ্যা শুনি না, আমরা ভ্যা ভ্যা আজান শুনে জানি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব নওজোয়ানকে আহ্বান করলাম, যুবক ভাই নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, নারীর ফান্দে জীবন শেষ করে জীবন আরো সামনে আছে, জিন্দগির আরো বড় দায়িত্ব আছে বন্ধু, জীবনের আরো অনেক বড় স্বপ্ন আছে, এক নারীর জন্য জীবন শেষ করে দিও না ভাই। আল্লাহ তাআলা আমার সারা দেশের যুবকদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন, আগামীর কোরআনের জন্য আল্লাহ কবুল করে নেন ইনশাআল্লাহ। এই জমিন কালেমার পতাকা উড়বেই ইনশাআল্লাহ, ঈমানের বিজয় হবেই হবে, হবেই হবে, হবেই হবে। আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম নসিহত করবে।